আমরাই মৌজ করতেছি, তাই না? বাড়িতে রং করলে খালি ভাইরাদা দেখে কি জিনিস, হ্যাঁ? বেটা যদি আনা হয় ঠিক মতো, দেখতে শুনতে ভালো, দেহ ভালো, মানুষ কয়েকবার তোমার কয়টা বেটা বেটি, বিটি যদি পরেও হয়, বিটি যদি সবার আগে হয় তা বিটির নাম কয় না। আর বেটা যদি 4টা বিটির পর যদি বেটা হয়, কয় এক বেটা 3 বিটি। কিন্তু বিটি হচ্ছে, বেটা হচ্ছে দুনিয়ার শেষে, কিন্তু আগে কয় বেটার নাম, কথা কয়। তার মানে কি, এই কয়েকটা নিয়ে, ভাই ভাগ্য নিয়ে আমরা ব্যস্ত আছি, উপার্জিত মাল নিয়ে, এইগুলি নিয়ে মৌজ করব, অথচ আল্লাহকে ভালোবাসবো না। টাকা দিয়ে 8 মণ চাউল পাশে, এটা তাহলে ওই দেশটা কি আছিল তখন? এই চিন্তা করছেন? হ্যাঁ, 1 টাকাতে 8 মণ চাউল, মাথায় নষ্ট রে। আমি ওই চিন্তা করি যে ওই সময় মানুষ তাহলে কত শান্তিতে বসবাস করছে। আর আজকে চাউলের চাতালারা, হায় হায় হায়, মিশাই কয় চাউলের দাম বেড়ে গেছে, একে চাউল আটকে থাকে। এই কতক্ষণ, হায় হায়, মানুষ বাংলাদেশের যত ধান, যত চাল, কিন্তু কোনো জিনিসের দাম কম নাই। কি হয় দেশত, মানে বরকত নাই। মহিলারা চাউল ভরাতে হচ্ছে ডাবর, খোরা নেমে দেখে খড়খড় করেছে, এমনি বাতাসি চাউল শেষ। কারেন্ট পুরিচ্ছে সারা মাস, ফ্রিজ নাই, ফ্রিজ আছে একটা, কারেন্টের ইয়ে নাই, টেবলের পানি খায়, বাল্ব জ্বলে, ফ্যান চালায়নি শীতের মধ্যে, তাও দেখে বিল আসছে 970 টাকা। ওই শয়তান আত্মের ওই মিটার ঘুরে দেয়, তোরা ঘুম পারবো, আমি ঘুরেতেই থাকবো, কথা কন। তার কারণ কি, জাতির নেতৃস্থানীয় লোকেরা যখন অসৎ চরিত্রের হবে, কোন জায়গায় বরকত থাকবে না। খালি বরকত আছে 2 জায়গায়, একটা আছে বিয়ে, আর একটা আছে ইফতার, ঘরত লাগাছে। তারপর ওই বাড়িওয়ালা টিকটিকির আন্ডা দিয়ে ভাত খাচ্ছে। তার মানে কি, বল 3টা কিন্তু পাওয়ার নাই। তা আজকের এই রড বাল্বের অবস্থা হয়ে গেছে তাই। পাওয়ার যাদের আছে, যাদের ওয়ারেন্টি আছে, এমন বাল্ব যদি একটা লাগানো হয় ঘরের ভেতরে, 4টে জানলা থাকলে জানলা দিয়ে আলো পাকারি দেওয়া যাবে। আল্লাহর কোরআনের আয়াতের গ্যারান্টি আছে। এই গ্যারান্টিযুক্ত আয়াত আমাদের কাছে বাংলাদেশে লক্ষ লক্ষ বক্তা, আলেম ওলামা, ইমামেরা এত বর্ণনা করে, তারপরে মানুষের অন্তরের আলো বের হয় না। কেন বের হয় না? যে আমাদের দেশে নামাজের পক্ষে, রোজার পক্ষে, হজের পক্ষে, দানির পক্ষে, টুপির পক্ষে, কুরবানির পক্ষে, মুর্দা কবর দেওয়া লাগবে এটার পক্ষে, ফেরেশতার পক্ষে, সব পক্ষে, কিন্তু ইসলামের পক্ষে জোরালো দায়িত্ব পালন না করার কারণে বাংলাদেশে কোটি কোটি বছর বক্তৃতা দেয়া সমাজের কোনো উন্নতি হয় না। এখন ইসলাম কি? এক পাল্লাত ইসলাম, আর এক পাল্লা তামাম ইবাদত। জিতবে কে? ইসলাম এক পাল্লাত, আর সমস্ত ইবাদত আর এক পাল্লাত। ইসলাম ছাড়া জেতার কোনো বিধান নাই। এখন ইসলাম যদি না জেতে, এইগুলি আবাদত করে মজা নেই, আছে কেবা আছে? তো ইসলাম হলো এমন একটা জীবন ব্যবস্থা, মানুষের জীবনের সব জায়গায় ইসলাম শান্তি দিবে। এই জন্য আমরা যদি বলি ভাই ইসলাম মানে কি, আপনারা কি কন? শান্তি। যেহেতু ইসলাম নাই, অশান্তি আরো হওয়া দরকার। কেবা কি কথা ঠিক কিনা? তাহলে আসুন আমরা ইসলামের কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন, ভাই ওখানে কিসের গোলমাল হয়? না, ওটি মেলা অনেক দূর আছে, এটি কয়েকদিন বসে থেকে ওগুলো করছে। ভাই এই হাতটা টান দেন তোরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবা 24 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর নবী
আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলতে বলেছেন, হে রাসূল, আপনি মানুষের সামনে বলে দিন, এই দুনিয়ার জমিনে 8টি জিনিস, 8টি বস্তু মানুষকে ফাসেক বানাবে, আর ওই 8টার চেয়ে যদি 3টার মহব্বত বেশি হয়, আমি আল্লাহ বলে দিচ্ছি ফাসেকের ডিগ্রি থেকে তোমাদের ডিগ্রি মুমিন হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইহাদিল কওমাল ফাসিকিন। সূরা তাওবার 24 নম্বর আয়াত। পৃথিবীর মানুষকে যদি মুক্তি দেওয়ার এই কথা যদি আল্লাহ না বলতেন, আমরা অন্ধকারের মহাসমুদ্রে ডুবে ডুবে মারা যাইতাম। আল্লাহ বললেন, নবী আপনি বলে দিন আপনার পিতাদের মহব্বত, ও আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের পিতাদের মহব্বত, তোমাদের সন্তানের মহব্বত, তোমাদের ভাইদের মহব্বত, তোমাদের বাড়ি ঘরের মহব্বত, তোমাদের উপার্জিত মালের মহব্বত, তোমাদের আত্মীয় স্বজনের মহব্বত, তোমাদের স্ত্রীদের মহব্বত, তোমাদের ব্যবসার মহব্বত, এই 8টা মহব্বত মিনাল্লাহ আল্লাহ হইতে, ও রাসূলিহি রাসূল হইতে, ও জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা, যতক্ষণ পর্যন্ত না এই 3টার মহব্বত 8টার চেয়ে বেশি না হবে তোমরা অপেক্ষা করো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের মালাকুল মউত তোমাদের সামনে হাজির না হয়। মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো। আজকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইহাদিল কওমাল ফাসিকিন, এই ফাসিকদেরকে আল্লাহ কোনদিন হেদায়েত দেয় না। আল্লাহু আকবার। কে বলেছেন? আমরা কোন 8টা লে মৌজ করতেছি, তাই না? বাড়িতে রং করলে খালি ভাড়াদা দেখে কি জিনিস, হ্যাঁ? বেটা যদি আনা হয় ঠিক মতো, দেখতে শুনতে ভালো, দেহ ভালো, মানুষ কয়েকবার তোমার কয়টা বেটা বেটি, বিটি যদি পরেও হয়, বিটি যদি সবার আগে হয় তা বিটির নাম কয় না। আর বেটা যদি 4টা বিটির পর যদি বেটা হয়, কয় এক বেটা 3 বিটি। কিন্তু বিটি হচ্ছে, বেটা হচ্ছে দুনিয়ার শেষে, কিন্তু আগে কয় বেটার নাম, কথা কয়। তার মানে কি, এই কয়েকটা নিয়ে ভাই ভাগ্য নিয়ে আমরা ব্যস্ত আছি, উপার্জিত মাল নিয়ে, এইগুলি নিয়ে মৌজ করব, অথচ আল্লাহকে ভালোবাসবো না, রসুলকে ভালোবাসবো না, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সংগ্রাম করব না। আল্লাহ বলেছেন তোমরা ফাসেক। জোরে বলুন ঠিক কিনা? এটা কি আমার কথা না সূরা তাওবার আল্লাহর কথা? কয় নাম্বার আয়াত? এই ধরুন কয় নাম্বার? তো এই আয়াত কি আজ পড়ছি না? সব মাদ্রাসাতে এটা পড়ানো হয়। এই কথা তো সবাই যদি বলে, সব ইমাম যদি বলে, সব বক্তা বলে, তাহলে তো এই দেশ আরো মেলা আগে ইসলাম বিজয় হয়ে গেল। হ্যাঁ আমার ভাইরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ কোরআনে বললেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, লক্ষ কোটি কোটি মানুষের ভেতর থেকে আমার কাছে ওই সমস্ত ব্যক্তি সবচেয়ে ভালোবাসার বান্দা বান্দি যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় সংগ্রাম করে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ ওই
ওই বান্দা বান্দীদেরকে ভালোবাসি, সীসা ডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় যারা সংগ্রাম করে, এরাই আমার ভালোবাসার বান্দা। একটা মেম্বার, ওয়ার্ডের মেম্বার যদি একটা লোক ভালোবাসে, ওর গরমে ওয়ার্ডও থাকা যায় না। কত কোন একটা চেয়ারম্যান যদি একটা মেম্বারও ভালোবাসে, ওই মেম্বারের গরমে উপজেলার থাকা যায় না। একটা এমপি যদি প্রধানমন্ত্রী ভালোবাসে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা কিন্তু অজু করে না জীবনে। কতক্ষণ দেখা প্রধানমন্ত্রীর উপদেষ্টা অজু করে না, জীবনে ইমামতিও করবে পারে না। অথচ একটা প্রধানমন্ত্রী খালি একদিন ব্রিফিং দেয়, অমুক এমপি আমার আপন লোক, দেশের মোট মানুষ পাগল হয়ে যাবি। কি মরু দুই রে কতক্ষণ। আল্লাহ বলছেন আমি সবচেয়ে ভালোবাসি তাদেরকে যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় সংগ্রাম করে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহ কাদেরকে ভালোবাসে, সেই ভালোবাসার জায়গা আমাদেরকে যেতে হবে। শুধু কি তাই, শুধু ভালোবেসেই হলে হবে না। আমার আল্লাহ বলেছেন নবী বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন নবী বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তাহলে ফাত্তাবিউনি আপনার যেন অনুসরণ করে। যখন আল্লাহু আকবার। নবীর অনুসরণের মাধ্যমে কাকে ভালোবাসতে হবে? হ্যাঁ যেরকম কাকে? কিন্তু নবীর অনুসরণ নাই হ্যাপি ওয়েট নেতা, টিভি করছে হ্যাপি ওয়েট প্রার্থী করছে না। হ্যাপি ওয়েট প্রার্থী মানে কি? তার দাপট আছে, টাকা আছে, দেহগ্রস্ত আছে, তাই হলে হ্যাপি ওয়েট প্রার্থী। তা আমার আল্লাহ বলছেন এই হ্যাপি ওয়েট প্রার্থী আমি চিনি না, আমি চিনি আমার রসুলকে। ওই রসুলের আদর্শ যার ভেতর আছে তাই হলো হ্যাপি ওয়েট ইমানদার। এই হ্যাপি ওয়েট ইমানদার হতে গেলে আপনাকে রসুলের আদর্শ মেনে অনুসরণ করে আল্লাহকে ভালোবাসতে হবে। রসুলক বাদ দিয়ে আল্লাহ ভালোবাসলে এটা ভালোবাসা নয়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন নবীর অনুসরণের মাধ্যমে যদি আমাকে ভালোবাসো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি ওই বান্দা বান্দীদেরকে ভালোবাসবো। ধরে কোন আল্লাহু আকবার। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। নবীর অনুসরণের ভেতরে গুনাহ মাফের শর্ত, আল্লাহর ভালোবাসার ভেতরে গুনাহ মাফের শর্ত। যে কাজ করলে গুনাহ মাফ হবে, এই কাজ তো বাংলাদেশে এক শ্রেণীর লোক আমরা করতেছি, কথা ঠিক কিনা? অথচ যারাই আল্লাহকে ভালোবাসার কাজ করে তাদের বিরুদ্ধে মামলা, তাদের বিরুদ্ধে জঙ্গির ট্যাগ, তাদের বিরুদ্ধে রাজাকারের ট্যাগ। কি কত মানুষ দেশত আছে সবাই বিড়ি খায়, প্রায় কারু দোষ নাই। একটা হুজুর বিড়ি ধরালে ওরই দুর্নাম। কত মানুষ বিড়ি খায় কোনো দুর্নাম নাই, বরঞ্চ কয় ভাই ম্যাচ আছে তোর? কয় নাই। কয় দে আমার ম্যাচ আছে, ধরে দিই। আর আমাকে কি অবস্থা, একটা ইমাম যদি কোনো মসজিদে খুতবার আগে যদি একটা বিড়ির টান দিল হনি, পৃথিবী কাঁপিয়ে ফেলে দিল নি। এরা মিয়া মানুষের বল খেলা বাংলাদেশে হচ্ছে, যদি বল খেলা যাই যে হয় তাহলে আমার স্ত্রী থমু ব্যাগে, আমার পর আগে যে বক্তা বক্তৃতা করলো দ্বিতীয় বক্তা, ওনার স্ত্রী থমু সেন্টারে। এই দুই বক্তার বউ যদি খালি ভোট পাওয়া দিয়ে ফিল্টার নামে ফেসবুকে দিয়ে কবি তামাম বাংলাদেশের বক্তার বক্তৃতা শোনো, এই দুই শয়তানের দান বক্তৃতা শোনো না, তাহলে আমাকে কি দোষ? ওরা খেলিচ্ছে, তোরা টিভি করছো, মাইকত করছো, দেশ বিদেশে ভিসা দিয়ে পাঠাচ্ছ খেলার জন্য, আর আমাকে বউ নামলে তোর অপরাধ কি? হ্যাঁ কথা কন।
মানে ইসলাম নিয়ে যদি কথা বলা হয় তাহলে মনে হয় আমরা এই দেশের কেউ নয়, অন্য দেশের বাড়ি। আপনি চিন্তা করবেন মাথা দিয়ে যে এই মুসলমানের দেশে 1 টাকা দিয়ে 8 মণ চাউল পাচ্ছে, এটা তাহলে ওই দেশটা কি আছিল তখন? এই চিন্তা করছেন? হ্যাঁ, 1 টাকা দিয়ে 8 মণ চাউল, মাথায় নষ্ট রে। আমি ওই চিন্তা করি যে ওই সময় মানুষ তাহলে কত শান্তিতে বসবাস করছে। আর আজকে চাউলের সাতালারা হায় হায় হায়, মিশাই কয় চাউলের দাম বেড়ে গেছে, এই চাউল আটকে থাকে। এই কতক্ষণ হায় হায়, মানুষ বাংলাদেশের যত ধান যত চাল, কিন্তু কোনো জিনিসের দাম কম নাই। কি হয় দেশত, মানে বরকত নাই। মহিলারা চাউল ভরে ধরছে ডাবর, খোরা নেমে দেখে খড়খড় করেছে, এমনি বাতাসি চাউল শেষ। কারেন্ট পুরিচ্ছে সারা মাস, ফ্রিজ নাই, ফ্রিজ আছে একটা, কারেন্টের ইয়ে নাই, টেবলের পানি খায়, বাল্ব জ্বলে ফ্যান চালায়নি শীতের মধ্যে, তাও দেখে বিল আসছে 970 টাকা। ওই শয়তান আত্মের ওই মিটার ঘুরে দেয়, তোরা ঘুম পারবো, আমি ঘুরেতেই থাকবো। কথা কন, তার কারণ কি? জাতির নেতৃস্থানীয় লোকেরা যখন অসৎ চরিত্রের হবে, কোনো জায়গায় বরকত থাকবে না। খালি বরকত আছে 2 জায়গা, একটা আছে বিয়ে আর একটা আছে ইফতার। বিয়েতে যে আমরা যে দোয়া করেছি, কত দোয়া করি, কবুল হয় কি না হয় আল্লাহ ভালো জানে। তবে বিয়ে যখন পড়ায় প্রত্যেকটা মানুষ দোয়া করে, আল্লাহ এই দুলা দুলহিনের মধ্যে আয়ুব নবী রহিমের সাথে যে ভালোবাসা, হজরত আলীর সাথে ফাতেমার যে ভালোবাসা, তুমি এটা তৈরি করে দাও। তখন সবাই কয় আমিন। তো এটা কি দোয়ার জন্য আছে? ওই যে পালসার R15 গাড়ি দিছে, ওই গাড়ি দেওয়ার কারণে ওই দোয়া কবুল হচ্ছে। ওই বর জানে যদি ছাড়িয়ে দিই তাহলে গাড়ি ফেরত যাবি, তাহলে আমি চোর মুখার। এদেশে 99% মুন্সি মিথ্যা কথা কয় বিয়ে পড়ায়। আমিও বিয়ে পড়াচ্ছি, 200টা বিয়ে মিথ্যা কথা কয়। মিথ্যা কথা মানে কি? উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। কি ফুস দিতে করো। তাহলে এই দেশে দেখলে মহিলা এতদিন আমাকে স্ত্রী হচ্ছে, যত মানুষ কবুল বলিছে, এরা কি নগদ বাকি বোঝে না? কথা কোনে কেরা? 3 লাখ টাকা হলো মোহরানা, মাত্র 30,000 নগদ, আর 2,70,000 বাকি। এই মেয়েটা শিক্ষিত না হোক অশিক্ষিত হোক, তা তো নগদ বাকি বোঝে হুজুর। তাহলে ওই মেয়েটার তখন বলা লাগতো, ই যেভাবে ফোর্স দিয়ে বলিচ্ছে কবুল করো, তখন লাফে ওঠে মেয়ের বলা লাগবি, আমি বাকিতে কবুল করব না। তাহলে ওই যে বর আছে বিয়ে করবে, ওর পালসার মিস, দুপুরে খাওয়া মিস। এইভাবে যদি এই পীরব ইউনিয়নে 10টা মেয়ে যদি বাকি কবুল না করে বড় ফেরত দিত, 11 নম্বর বড় বিয়ে করবে ছেলে বাপক বলতে, আব্বা ওই পীরব বাজারের ওটি 2 শতক জায়গা বেচে টাকা আমার পকেটে দাও, তবে আমি বিয়ে করবে যাবো। মহিলা শাড়ি খাবার পারবো না। হ্যাঁ কত কর। যে মেয়েটা কবুল বললো বাকিতে, ওই মেয়ের বাপ একটা গরু নিয়ে চলে গেছে ধাপের হাটত, 1.5 লাখ টাকা দাম। যে ব্যক্তি কিনবে সাবে লওয়ার পর বলিতে, চাচা এই যে 50,000 থাকলো, তোমার যখন টাকা দরকার আমার বাড়ির থেকে আনবে। ওই মেয়ের বাপকে গরু বাকি দিবি, একটা বকরির খাসি বাকি দিবি, ভেড়া বাকি দিবি। তাহলে এই মেয়ের বাপটা আরো কি বাট পার। তুই গরু বাকি দিল না, তুই বকরি খাসি বাকি দিল না, ভেড়া বাকি দিল না, তুই 18 বছর একটা মেয়ে জান্নাতে নিয়ামত এক লালন পালন করে কোন সাহসে তুই বাকি দিলু? কে বাকি? এই কথাটা মুন্সিরা কয় না, ওরা চিন্তা করতে, যদি কই বিয়ে আমাকে দিয়ে পড়ে নিবে না, তাহলে টাকা পাবো কোনটি?
দেখেন কিভাবে একটা ফরজ কাজ বাকি থুয়া বাংলাদেশে বিয়ার পাইতারা চলিচ্ছে। অজুর ফরজ কয়টা? এক বদনা জমজমের পানি দিলাম, দুই মুখমণ্ডল ধুলেন, দুই হাতের কুনি পর্যন্ত ধুলেন, মাথা মাসেও করলেন, পাও ধুলেন না, নামাজ হবি? অজু হবি? কয় ফরজ করেননি আদায়? তাহলে 4 ফরজের একটা আদায় করেননি, অজুও হলো না, নামাজও হলো না। তো দুটা ফরজ হলো বিয়ার, 1 নম্বর হলো মোহরানা পরিশোধ, 2 নম্বর হলো ইজাব কবুল। তে দুটার মধ্যে একটা আসলটা তুই বাদ দিলু, তোর বিয়ে কিভাবে হলো?